ভালোবাসার কোনো রূপ নেই, কোনো সীমা নেই। গল্পনার আজকের গল্প বলবে সেই কথা, এক আশ্চর্য আত্মিক বন্ধনের, যা মানুষ ও প্রকৃতির মাঝখানে জন্ম নিয়েছিল। তো বন্ধুরা, সম্পূর্ণ ঘটনাটি জানতে হলে ভিডিওর শেষ পর্যন্ত সাথেই থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সেই বহুকাল আগের কথা, এক সুদূর গ্রামে ছিল রূপবতী নামে এক আশ্চর্য সুন্দরী মেয়ে। তার রূপের খ্যাতি ছড়িয়ে পড়েছিল দিকবিদিক। গ্রামের পাশেই ছিল এক বিশাল চারণভূমি, যেখানে চড়ত এক বিশাল দেহী কৃষ্ণকায় ষাঁড়, যার নাম ছিল কালিয়া। কালিয়া ছিল পশুকুলের রাজা। তার চোখে ছিল এক গভীর মায়া, আর শরীরে ছিল অদম্য শক্তি। গ্রামবাসীরা তাকে সম্মান করত, কিন্তু তার কাছে ঘেঁষতে সাহস পেত না। একদিন রূপবতী যখন নদীর ঘাটে জল আনতে যাচ্ছিল, পথে কালিয়ার সাথে তার দেখা হল। কালিয়া ঘাস খাচ্ছিল, কিন্তু রূপবতীকে দেখে সে মুখ তুলল। তার রক্তাভ চোখ দুটি রূপবতীর দিকে স্থির হল, আর সেই চোখে ছিল এক অপার্থিব আকর্ষণ। রূপবতী ভয় পেল না, বরং মন্ত্রমুগ্ধের মতো কালিয়ার দিকে এগিয়ে গেল। কালিয়াও ধীর পায়ে রূপবতীর কাছে এলো এবং তার বিশাল মাথাটি রূপবতীর কোমল হাতে ছুঁয়ে দিল। সেই প্রথম স্পর্শেই এক অদৃশ্য সেতু তৈরি হল মানুষ আর পশুর হৃদয়ে। সেই দিন থেকে রূপবতী প্রতিদিন কালিয়ার কাছে যেত। সে নিজের হাতে তাকে তাজা ফল খাওয়াত, নদীর শীতল জল পান করাত। কালিয়াও রূপবতীর হাতের স্পর্শে শান্ত হয়ে যেত। তার বিশাল মাথা রূপবতীর কোলে রেখে ঘণ্টার পর ঘণ্টা চোখ বুজে থাকত। তাদের এই অলৌকিক বন্ধুত্ব দেখে গ্রামবাসীরও বিস্মিত হতো। কেউ কেউ ফিসফিস করে বলতো, এ এক জাদুর বন্ধন, যা কেউ বোঝে না। রূপবতী কালিয়াকে শুধু ভালোবাসত না, তাকে নিজের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু মনে করত। সে কালিয়ার সাথে মনের সব কথা বলত, তার সুখ দুঃখ ভাগ করে নিত। কালিয়াও যেন তার সব কথা বুঝত। রূপবতীর দুঃখে তার চোখে গভীর সহানুভূতি ফুটে উঠত, আর সুখে তার নিঃশ্বাস যেন আরও গভীর হতো। তাদের সম্পর্ক ছিল পৃথিবীর সব বাধা পেরিয়ে যাওয়া এক আত্মিক বন্ধন। দিন মাস বছর কেটে গেল। রূপবতী আর কালিয়ার বন্ধন আরও গভীর হল, এক পরম পবিত্রতার রূপ নিল। তাদের এই অদ্ভুত ভালোবাসা প্রকৃতিরও মন ছুঁয়েছিল। একদিন চাঁদনী রাতে রূপবতী যখন কালিয়ার পাশে বসেছিল, তখন এক অদ্ভুত আলো এসে তাদের দুজনকে ঘিরে ধরল। সেই আলোয় কালিয়ার চোখে এক ঐশ্বরিক দীপ্তি দেখা গেল, আর রূপবতীর মনে এক অলৌকিক শান্তি নেমে এলো। সেই রাতে প্রকৃতির মাঝে এক অকথিত আশীর্বাদ তাদের বন্ধনকে পূর্ণতা দিল। কিছুকাল পর রূপবতী বুঝতে পারল, তার জীবনে এক নতুন পরিবর্তনের সূচনা হয়েছে। তার শরীর যেন এক নতুন জীবনের বার্তা বয়ে আনছে, যা ছিল প্রকৃতির এক মহৎ দান। কালিয়ার সাথে তার বিশুদ্ধ ভালোবাসার এক অলৌকিক ফল। রূপবতী বিস্মিত হলেও তার মনে কোনো ভয় ছিল না, ছিল শুধু এক গভীর আনন্দ। সে জানত এই আগমন কোনো সাধারণ ঘটনা নয়, এ ছিল এক ঐশ্বরিক আশীর্বাদ। যখন গ্রামের মানুষ রূপবতীর এই পরিবর্তন লক্ষ্য করল, তারা কানাঘুষক শুরু করল। তাদের মনে প্রশ্ন জাগল, এ কি করে সম্ভব? এ তো অলৌকিক। পঞ্চায়েতে সভা বসল, রূপবতীকে ডাকা হলো। সে মাথা নিচু করে দাঁড়াল, কিন্তু তার চোখে ছিল এক দৃঢ় বিশ্বাস। সে বলল, আমার জীবনে যা ঘটেছে তা ভালোবাসার ফল, প্রকৃতির এক মহৎ আশীর্বাদ। গ্রামবাসীরা প্রথমে বুঝতে পারল না, কিন্তু রূপবতীর চেহারার অলৌকিক ঔজ্জ্বল্য দেখে তারা নীরব রইল। রূপবতীকে সমাজের চোখে কোনো অসম্মান সহ্য করতে হল না, কারণ তার মুখমণ্ডলে ছিল এক অদম্য পবিত্রতা। কিছুকাল পর রূপবতী এক পুত্রের জন্ম দিল। শিশুটি ছিল সুস্থ, সুন্দর, তার চোখ দুটো ছিল কালিয়ার চোখের মতো গভীর, আর তার কপালে ছিল এক অদ্ভুত চিহ্ন, যেন প্রকৃতির কোনো অদৃশ্য ছাপ। রূপবতী তার নাম রাখল অরণ্য, কারণ সে ছিল প্রকৃতি ও ভালোবাসার প্রতিচ্ছবি। অরণ্য বড় হতে লাগল,
সে ছিল বুদ্ধিমান, শক্তিশালী এবং প্রকৃতিপ্রেমী। তার মধ্যে এক বিশেষ ক্ষমতা ছিল। সে পশু পাখির ভাষা বুঝতে পারত এবং তাদের সাথে মিশে যেতে পারত সহজেই। গ্রামবাসীরা তাকে অলৌকিক ক্ষমতার অধিকারী মনে করত। তারা বুঝতে পারল অরণ্য কোনো সাধারণ শিশু নয়, সে এক ব্যতিক্রমী ভালোবাসার নিদর্শন। কালিয়া অরণ্যের জন্মের পর আরও বেশি করে রূপবতী এবং অরণ্যের পাশে থাকত। সে যেন অরণ্যকে তার নিজের সন্তান মনে করত। অরণ্য কালিয়ার বিশাল কুঞ্জের উপর চড়ে গ্রামের মাঠে ঘুরে বেড়াত, আর কালিয়া তাকে পরম মমতায় রক্ষা করত। তাদের এই দৃশ্য গ্রামবাসীদের মনে এক নতুন বিশ্বাস জাগালো। ভালোবাসার কোনো বান্ধন নেই, কোনো সীমা নেই। রূপবতী সুখে শান্তিতে অরণ্যকে বড় করল। কালিয়া তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে রইল। রূপবতী যখন বৃদ্ধা হল, তখনও সে কালিয়াকে নিজের হাতে খাওয়াত, তার গায়ে হাত বুলিয়ে দিত। কালিয়াও বৃদ্ধ হল, কিন্তু তাদের বন্ধন এতটুকুও কমেনি। একদিন রূপবতী শান্তিতে চোখ বুঝল। কালিয়া তার পাশে বসে রইল, তার চোখে ছিল এক গভীর বিষাদ। রূপবতীর মৃত্যুর কিছুদিন পর কালিয়াও বনের গভীরে চিরতরে হারিয়ে গেল, যেন প্রকৃতির মাঝেই সে মিশে গেল। অরণ্য তার মায়ের এবং কালিয়ার এই অলৌকিক ভালোবাসার গল্প গ্রামবাসীদের কাছে গর্বের সাথে বলত। সে নিজেও গ্রামের উন্নতিতে নিজেকে নিয়োজিত করল এবং প্রকৃতির সাথে মানুষের বন্ধনকে আরও দৃঢ় করল। রূপবতী ও কালিয়ার এই অলৌকিক বন্ধনের রূপকথা প্রজন্মের পর প্রজন্ম ধরে রূপনগর গ্রামে বলা হয়। এটি প্রমাণ করে যে ভালোবাসা এবং বিশ্বাস দিয়ে প্রকৃতির সকল সীমাকে অতিক্রম করা যায় এবং জীবনে আসতে পারে এক অলৌকিক আশীর্বাদ। এই গল্পটি মানুষকে শেখায় যে ভালোবাসা শুধু দুটি মানুষের মধ্যেই সীমাবদ্ধ নয়, তা হতে পারে সকল জীবের প্রতি এক পরম পবিত্র অনুভূতি। দর্শক বন্ধুরা, এটাই ছিল রূপবতী ও কালিয়ার এক অনন্য ভালোবাসার গল্প। যদি এই গল্প তোমার মন ছুঁয়ে যায়, তাহলে গল্পনাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমার মতামত জানাও কমেন্টে, আর শেয়ার করো এমন কাহিনী ভালোবাসে এমন কারো সাথে। দেখা হবে নতুন কোনো জাদুকরী গল্পে, শুধুমাত্র গল্প নয়।